আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে বিকেলে আসলে একটু বের হয়েছিলাম। তো আজকে চলে গিয়েছিলাম হচ্ছে কফি হাউজে, আপন কফি হাউজে। এটা হচ্ছে আমাদের খিলগাঁয়ে, আমাদের বাসার কাছেই। যারা খিলগাঁয়ের দিকে থাকে বা আশেপাশে অনেকে হয়তো এটা চিনে থাকবে আপন কফি হাউস যেটা। এটা আসলে অনেকেই চিনে আর এটা তো কফি হাউসটা খুব নামকরা। আর আমরা হচ্ছে বিকেলে বের হয়েছিলাম আর অনেকক্ষণ পর্যন্ত বাচ্চাদের নিয়ে হাঁটাহাঁটি করেছি। তারপরে টুকটাক কিছু দেখলাম। আর তারপর প্রচণ্ড ক্ষুধা লেগে গেল। তারপরে আমরা আগে কফি হাউজে এসে আগে খেতে বসলাম। তো আসলে খেতে, খেতে আসলে আমি ভিডিওটা করতেই ভুলে গিয়েছিলাম। তো খাওয়ার মাঝখান থেকেই ভিডিওটা করতেছিলাম তখন। তো আমরা হচ্ছে চিকেন পরোটা নিয়েছিলাম আর ছিল ছোলা, তারপর চিকেন কষা ছিল আর হচ্ছে টক দই ছিল আর এর সাথে ছিল হচ্ছে আচার। আর এখানকার মানে এই চিকেন পরোটা তারপরে আরেকটা আছে বিফ পরোটা তারপর ডোসাটা এখানকার সবগুলো খাবারই মোটামুটি ভালো। আর তবে সবচেয়ে এখানে নামকরা মানে এটা তো বিখ্যাত আসলে আপন কফি হাউজের জন্যই। এটার জন্যই অনেক নাম। তো আমরা এটা আমি এটা আসলে নিয়েছিলাম আমার খুব ভালো লাগে। তো আর বাচ্চাদের জন্য অন্যটা অর্ডার করেছিলাম। দেখাচ্ছি কি অর্ডার করেছিলাম বাচ্চাদের জন্য। তো এই তো খেতে খেতে আমার মেয়েটা একটু দুষ্টুমি করতেছিল। তারপরেই তো বাচ্চাদের জন্য যেটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে চিকেন ফ্রাই আর হচ্ছে পটেটো ফ্রাই। এটা ম্যাশড পটেটো পটেটো ছিল। তো ভালোই ছিল টেস্টটা। আর ভিতরে একটু চিজও ছিল। তো এটার টেস্টটাও মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। তো আমার মেয়ে আবার খেতে খেতে আমাদের মানে পিছনের সিটে একটা বাচ্চা বসা ছিল। তো ওই বাচ্চাটা দেখতেছিল। তো আমার মেয়েটা আবার দুষ্টুমি করতেছিল ওর সাথে। আর বাচ্চাটা তো ছোট, বাচ্চাটা তাকিয়েছিল, আমার মেয়েটা আবার ওর দিকে তাকিয়ে হাসছিল, দুষ্টামি করতেছিল চোখ দিয়ে। আসলে এই কয়েকদিন আসলে একটু বাইরে বের হচ্ছি বেশি করে, কারণ এখন তো আসলে স্কুল টিস্কুল সব বন্ধ। আর ও তো বাসায় থাকতেও যাবে না, আর বাসায় তো এখন আসলে কিছু করারও নেই। আর মোবাইল দেখা টেলিভিশন দেখা ছাড়া আসলে, তাই ওদের একটু বিকেল টাইমে হলে দেখা যায় যে একটু বের হই, যে একটু ঘোরাফেরা হাঁটাচলা করি। আর বাসার সামনেও আমাদের অনেক জায়গা আছে, তো ওদিক দিয়ে হেঁটে তারপরে একটু সামনে বাচ্চাদের একটু নিয়ে খেতে আসি আর কি। এই তো এতে করে ওদের মনটাও ভালো হয় আর ঘোরাফেরাও হয়। তো যাই হোক তারপরে এই তো বাচ্চারাও ওরা খাচ্ছে এটা, আর চিকেন ফ্রাইটা ক্রিস্পি ছিল। আর এখানে যে 4 পিস চিকেন ছিল এটা হচ্ছে আমার মেয়েটাকে একটা ওকে দিছি। আর ছেলেটা একটা খেয়েছে আর আমার হাজবেন্ড খেয়েছে। কিন্তু আমি খাইনি, কারণ আমার একমাত্র বিএফসির চিকেন ফ্রাইটাই ভালো লাগে। তাছাড়া এখানে মোটামুটি ছিল, কিন্তু এখানে মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমি যেটা পছন্দ করি সেটা ওইটা বিএফসির, ওইটা খুব ভালো লাগে। তো আমারটা আবার পার্সেল করে বাসায় নিয়ে গেছিলাম। তো ওইটা আবার ওদের দিয়েছিলাম পরের দিন। তো যাই হোক এখানে এই যে ম্যাশড পটেটো যেটা ছিল ওইটাও খুব ভালো ছিল। ওটা টেস্টটা ভালোই লাগছে, খারাপ না। আর যারা যারা আমার ভিডিওটা দেখে কন্টিনিউ করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা হচ্ছে এখানে মূলত আসছি হচ্ছে এখানে এই কফিটার জন্য। আর আমার ছেলে যখনই আসে তখনই ও এই কফিটা অর্ডার করে। তা আমি নিয়েছিলাম হচ্ছে চকলেট যেটা সেটা, চকলেট কফি। আসলে এখন তো আসলে একটু ঠান্ডা, এই জন্য হটটাই নিয়েছিলাম। আর ঠান্ডাটা কোল্ডটা নিই আর কি। তো যাই হোক টেস্টটা ভালো ওদের, তো এটার জন্যই আসলে খুব সবাই চেনে আসলে আপন কফি হাউস। তো আমি নিয়েছিলাম চকলেটটা আর আমার হাজব্যান্ড নিয়েছিল হচ্ছে এটা ক্যাপুচিনো যেটা সেটা। তো এটাও খুব ভালো ছিল। আর কয়েকদিন ধরেই আসলে ব্যস্ততা একটু, কারণ তো বাসা শিফট করছি, এর জন্য একটু ব্যস্ততা আছি। আর আমি যখন একটু সময় পাবো তখন অবশ্যই যাদের ভিডিও দেখতে পারতেছি না অবশ্যই আমি দেখে দিব, সময় আমার পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তারপরেই তো আমরা সবাই এটা খাচ্ছিলাম। তারপরে আমার মেয়েটা আবার একটু দুষ্টামি করতেছিল, ওর ভাইয়ের কাছে যাচ্ছিল বারে বারে। তো আমি আবার না করছিলাম যে থাক, বারে বারে ইয়ে করো না। তো যাই হোক এই যে আমার ছেলেটা খুব পছন্দ করে এটা কফিটা। ও নিয়েছিল হচ্ছে ক্যারামেল যেটা সেটা, ও এইটাই পছন্দ করে। আর এই যে মেয়েটার সাথে শুধু আমার মেয়েটা একটু পরপর তাকাচ্ছিল, ওর সাথে কথা বলতেছিল। আসলে এতদিন তো পরীক্ষা ছিল, কোথাও যেতে পারিনি। তো এখন বাচ্চাদের সাথে সাথে আমরাও বের হচ্ছি, খুব ভালো লাগছে। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। আসলে এই ইউটিউব চ্যানেলটাতে এসে আমি অনেক কিছুই শিখেছি। যেমন আগে মানে এতটা অনেক কিছু হয়তো জানতাম না। যেমন অনেকের ভিডিওটা দেখে দেখে অনেক কিছু শেখাও হচ্ছে। আবার দেখা যাচ্ছে আমি ওটা শিখে আবার একটা কাজেও লাগাচ্ছি। তো এটা খুব ভালো আর কি। তো আসলে আমরা সবাই যাতে এগিয়ে যেতে পারি, সবাই সবার জন্য দোয়া করবেন।
আর তারপরেই তো বের হয়ে রিক্সাতে বসেছিলাম, তখন আমার মেয়েটা বলতেছিল যে মা মা দেখো কত সুন্দর চাঁদ। তো এটা আমি একটু ভিডিও করলাম, সবার সাথে শেয়ার করে দিলাম। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।